আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি করার জন্য এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দেব এক পাশে। চুলায় এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কাপ দিয়ে মেপে 2 কাপ পানি আমি এখানে দিয়ে দেব। পানিটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিগুলো। এই তো সম্পূর্ণ সুজিটা আমি দিয়ে দিয়েছি। এটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তো দেখেন এটা কত সুন্দরভাবে একটু হালকা শক্ত হয়ে আসছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। এটা এখন আমি খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এই তো ডোটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছু করে নিয়ে এটা আমি গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। এই তো আমি এভাবে করে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে রেখে আমি হাতে একটা চপস্টিক নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখানে প্রত্যেকটা এরকম করে নিব। দেখেন আমি কত সুন্দর করে ডোনাটের শেপটা দিয়ে নিয়েছি। এই তো প্রত্যেকটা ডোনাট আমার বানানো হয়ে গেছে। দেখেন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে একটা একটা করে ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। এই তো দেখেন ডোনাটগুলো আমার কত সুন্দর হয়েছে দেখতে। কিভাবে আমি ভেজে নিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডোনাটই দেখেন কতটা মুচমুচে। এটা আসলে অনেক মুচমুচে, খেতে অনেক মজা হয়েছে আসলে। এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।